প্রিয় বন্ধুরা, আজকের গল্প এক বিন্দু ভালোবাসা দাও। নিজের বউকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেমিকাকে সাথে নিয়ে ৩ বছর পর বিদেশ থেকে ফিরছে সমুদ্র। আদালতের সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নামে 2 জন, একজন পুরুষ যার নাম সমুদ্র চৌধুরী আর একজন মহিলা যার নাম রাইমা। সমুদ্র আর রাইমা আদালতের ভিতরে চলে যায়। সেখানে তার পুরো পরিবার তাদের জন্য অপেক্ষা করছে। সমুদ্রকে দেখে তার বাবা মিস্টার আনাফ আর মম নাবিলা চৌধুরী এবং পরিবারের সব সদস্য খুশি হয়ে যায়। তার আগে জড়িয়ে ধরে সমুদ্রকে, এরপর বলে, সমুদ্র, ফাইনালি তুমি দেশে ফিরলে। এত বছর শুধু অপেক্ষা করেছি এই দিনটার জন্য। কত কল করেছি কিন্তু তুমি রিসিভ করো নাই। জানো তোমার জন্য কত কষ্ট হয়েছে আমাদের। সমুদ্র গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমাদেরকেও আমি অনেক মিস করেছি, কিন্তু কি করব বলো। দাদু 5 বছর আগে যা করেছে তার জন্য এত বছর দূরে থাকতে হয়েছে আমাকে, কিন্তু এখন এই ভুল সংশোধন করতে এসেছি আমি। উকিল সাহেব কি সব কাগজ রেডি করেছে? আমি এখনই সাইন করতে চাই। সমুদ্রের কণ্ঠ শুনে পাশে থাকা একটা মেয়ে শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখে। সেই বিয়ের দিন সমুদ্রকে দেখেছে সে, আজ 5 বছর পর আবার দেখছে। একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে নূতন। তার চোখ এখনো সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ। নিজের স্বামীকে এক নজর দেখার জন্য সে 5 বছর অপেক্ষা করছে। তবে আজকে হয়তো তার শেষ দেখা, কারণ অল্প সময়ের মধ্যে তার আর সমুদ্রের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। নূতনের কল্পনার মধ্যে উকিল সাহেব কাগজ নিয়ে আসে, যেটা দেখে নূতন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। সমুদ্র উকিলকে দেখে চেয়ারে বসে পড়ে, তবে পাশের চেয়ারে যে নূতন বসে আছে সেই দিকে তাকায় না। সমুদ্র গম্ভীর কণ্ঠে বলে, উকিল সাহেব, ডিভোর্সের কাগজ কি সব রেডি? আমি আর সময় নষ্ট করতে চাই না, এখনই সাইন করে সব ঝামেলা থেকে মুক্ত হতে চাই। উকিল সব কাগজ একবার ভালো করে দেখে, এরপর নূতনের দিকে দেখে। নূতন চোখ দিয়ে একটা ইশারা দেয়। উকিল কাগজ আর কলম সমুদ্রের সামনে দেয় আর বলে, জি সমুদ্র স্যার, সব পেপার রেডি হয়ে গেছে, আপনি শুধু সাইন করেন, পরের বাকি বিষয়গুলো আমি সামলে নেব। সমুদ্র কাগজটা দেখে অনেক খুশি হয়, সেই জন্য সে পেপারে কি লেখা আছে সেইটা না পড়েই সেখানে সাইন করে দেয়। সমুদ্র সাইন শেষে কাগজ আর কলম নূতনের দিকে এগিয়ে দেয়, কিন্তু ওর দিকে একবারও দেখে না। নূতন চোখের এক বিন্দু জল রেখে কাগজে সাইন করে দেয়। এরপর নাবিলা চৌধুরী বলে, নূতন, এই নাও তোমার কাবিনের টাকা। আজকের পর থেকে চৌধুরী বাড়ি বা আমার ছেলে কারো কাছ থেকে তুমি কোনো জিনিসের প্রত্যাশা করবে না। সমুদ্র, চলো বাসায় যাওয়া যাক, খুব তাড়াতাড়ি তোমার আর রাইমার বিয়ে দেব আমি। সমুদ্র কথাটা শুনে চেয়ার থেকে উঠে চলে যায়। পাশে ফিরে একবারও নূতনের দিকে ফিরে দেখে না। চৌধুরী বাড়ির সবাই আদালত থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা আজকে অনেক খুশি। অন্যদিকে নূতন এখনও উকিলের সামনে চেয়ারে বসে রয়েছে। নূতন নিজের চোখের পানি মুছে নেয় আর বলে, উকিল সাহেব, এই নেন আপনার টাকা। এইবার আমার জিনিস আমাকে ফিরিয়ে দেন। এই 5টা বছর অপেক্ষা করেছি শুধুমাত্র এই একটা কাগজের জন্য। আশা করি আমি যেমন করে কাগজে সব কিছু লিখতে বলেছি আপনি তাই করেছেন। উকিল নূতনের সামনে থাকা ব্যাগের চেইন খুলে টাকা দেখে নেয়। এরপর হাতে থাকা কাগজটা নূতনের দিকে এগিয়ে দিয়ে বলে, ম্যাম, আমি সবার সাথে বেইমানি করি না, দেখে নেন কাগজে সব ঠিক করে লেখা আছে। আর সমুদ্র চৌধুরী যে নিজে এই কাগজে সাইন করেছে সেটা ওই সিসিটিভির ভিতরে রেকর্ড আছে। সো আপনার কাজ ডান। নূতন পেপারটা ভালো করে দেখে নেয়। এরপর একটা ডেভিল হাসি দিয়ে উকিলের কেবিন থেকে বের হয়। এত বছর সকল অত্যাচার, অপেক্ষা সবকিছু সহ্য করেছে শুধু 2টা কাগজের জন্য। এইবার চৌধুরী বাড়িকে কে বাঁচাবে নূতন কথাটা ভেবে হেসে ফেলে। নূতনের ফোনে একটা ফোন কল আসে। ফোন হাতে নিয়ে দেখে তার বাবা কল করেছে। নূতন বলে, হ্যালো আব্বু, এখন ওখানের অবস্থা কেমন? ডক্টর কি বলেছে? সব কিছু কি ঠিক আছে? আমাকে কি আসতে হবে? না নূতন, তোমাকে আসতে হবে না, ডক্টর বলেছে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার কাজ কি হয়েছে? সমুদ্র কি কাগজে সাইন করে দিয়েছে? কোনো কিছু বুঝতে পারে নাই তো আবার? আরে কামন আব্বু, তুমি কি করে ভাবলে যে নূতন কোনো পরিকল্পনা করবে আর সেটা কেউ বুঝতে পারবে? এই চৌধুরী বাড়ির মানুষ এত বছরেও আমার আসল চেহারা ধরতে পারে নাই, এখনও পারবে না। কাজ হয়ে গেছে, এইবার শুধু প্রতিশোধ। চৌধুরী পরিবার জানেও না তাদের এক ভুলের জন্য কি হতে চলছে তাদের সাথে। নূতন কথাটা বলে উচ্চস্বরে হাসে। আর অন্যদিকে চৌধুরী বাড়িতে আজকে উৎসব অনুষ্ঠান হচ্ছে। 5 বছর পর চৌধুরী বাড়ির বড় ছেলে বাড়ি ফিরে এসেছে। বিশাল আয়োজন করা হয়েছে। শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী
আহনাফ চৌধুরীর একমাত্র ছেলে বলে কথা, অনুষ্ঠান অবশ্যই করতে হবে। নূতন আর সমুদ্রের বিয়ে হয়েছে 5 বছর আগে সমুদ্রের দাদার জন্য। সমুদ্রের দাদা মিস্টার আনিক চৌধুরী অনাথ নূতনকে তাদের বাড়িতে নিয়ে আসে, আশ্রয় দেয়। সমুদ্র যখন বড় হয় তখন উনি জোর করে নূতনের সাথে সমুদ্রের বিয়ে দেয়, কিন্তু এতে চৌধুরী বাড়ির কারোর সম্মতি ছিল না। সমুদ্র শুধু তার দাদুর অসুস্থতার জন্য নূতনকে বাধ্য হয়ে বিয়ে করে, কিন্তু একজন অনাথ গরিব মেয়েকে সে কখনো নিজের বউ হিসেবে মেনে নিতে পারে নাই। সমুদ্র বিয়ের দিন রাতে নূতনকে রেখে বিদেশে পড়াশোনা করতে চলে যায়। এরপর আর 5 বছরের মধ্যে ফিরে আসে নাই। বাড়ি থেকে অনেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সমুদ্র কারো ফোন রিসিভ করে নাই। অনিক চৌধুরী অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে। দাদুর মৃত্যুর কথা শুনে সমুদ্র দেশে ফিরে আসে, তবে সে শর্ত দেয় নূতনের সাথে তার বিয়ের যদি ডিভোর্স হয় তাহলে শুধু সে দেশে ফিরবে। সমুদ্রের কথা অনুসারে আজকে নূতন আর সমুদ্রের ডিভোর্স হয়েছে, আর সে চৌধুরী বাড়িতে ফিরে এসেছে। রাতে চৌধুরী বাড়িতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহরের প্রায় সব ধনী ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে। আহনাফ চৌধুরী সবাইকে ওয়েলকাম করে। এরপর সমুদ্র আর রাইমা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। বাড়ির সবাই উপস্থিত হয়, সবার চোখে মুখে খুশির ঝলক। সমুদ্রের পাশে থাকা রাইমাকে বলে, রাইমা, আজকে আব্বু আমার আর তোমার বিয়ের ঘোষণা করবে। কয়েকদিনের মধ্যে আমাদের বিয়েও হবে। ফাইনালি তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো। আই এম সো হ্যাপি রাইমা। সমুদ্র, আমি অনেক খুশি। তোমার আর আমার এতদিনের রিলেশন পূর্ণতা পাবে। সমুদ্র আর রাইমার কথার মধ্যে আহনাফ চৌধুরী একটা মাইক নেয় আর বলে, আপনাদের সকলকে আমাদের পার্টিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে 5 বছর পর আমার ছেলে সমুদ্র পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে, তার অনারে এই পার্টি। তবে আরেকটা কারণ রয়েছে, সেটা হলো আমার ছেলে একজনকে ভালোবাসে, তার নাম হলো রাইমা। তাই সমুদ্র আর রাইমার আজকের এঙ্গেজমেন্ট হবে। সমুদ্র আর রাইমা দুজনেই একটু শকড হয়। তাদের এঙ্গেজমেন্টের বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না, তবে দুইজন অনেক খুশি হয়। এরপর নাবিলা বেগম 2টা রিং নিয়ে আসে আর বলে, সমুদ্র, রাইমাকে এই রিংটা পরিয়ে দাও। সমুদ্র রিং হাতে নেয়, সবাই হাততালি দিতে থাকে। রাইমা হাত বাড়িয়ে দেয়। সমুদ্র যখন রাইমাকে রিং পরাতে যাবে তার আগে গেটের দিক থেকে একজন মাইক নিয়ে বলে, আরে এত তাড়া কেন বিয়ে করার জন্য মিস্টার সমুদ্র চৌধুরী? বউ থাকতে অন্য মহিলাকে বিয়ে করা একদম ঠিক না। হঠাৎ করে কারো কথা শুনে সমুদ্র সামনের দিকে তাকায়, তার হাত থেকে রিংটা পড়ে যায়। রিংটা গড়িয়ে গড়িয়ে গেটের সামনে চলে যায়। নূতন নিচু হয়ে রিংটা তুলে নেয়। এরপর বলে, আরে সমুদ্র, কি করলেন আপনি? এই আংটিটা ফেলে দিলেন। অবশ্য আপনার কোনো দোষ নেই। আংটি হোক বা মানুষই হোক, সবসময় নিজের আসল মালিকের কাছে থাকতে চায়। নূতন কথাটা বলে রিংটা নিজের হাতে পরে নেয়। এরপর হেঁটে সকলের সামনে চলে আসে। নাবিলা বেগম সহ বাড়ির সবাই নূতনকে দেখে অবাক হয়। সমুদ্র নিজেও ওর দিকে তাকিয়ে দেখছে। 5 বছর আগে যখন নূতনকে দেখেছিল তখন কেমন জানি বাড়ির কাজের লোকের মতো চেহারা ছিল, কিন্তু আজকে দেখতে ঠিক নায়িকার চেয়ে কম মনে হচ্ছে না। নাবিলা বেগম গিয়ে নূতনের সামনে দাঁড়িয়ে বলে, এই মেয়ে, তুমি এই বাড়িতে কেন এসেছো? তোমার আর সমুদ্রের ডিভোর্স হয়ে গেছে, তাহলে কেন এসেছো? এই চৌধুরী বাড়িতে আসার কোনো অধিকার তোমার নাই। নূতন একটু হাসে কথাটা শুনে, আর বাচ্চাদের মতো করে বলে, এসব কি বলছেন আপনি শাশুড়ি আম্মু? ডিভোর্স মানে? কার ডিভোর্স? সমুদ্রের সাথে আমার কখনো কোনো ডিভোর্স হয় নাই, আর এই চৌধুরী বাড়ির বড় ছেলের বউ আমি, সব অধিকার আমার আছে। পার্টিতে থাকা অন্য মানুষ একে অপরের সাথে কথা বলতে থাকে এই বিষয়ে। আহনাফ চৌধুরী বলে, এই ছোট লোকের মেয়ে, কি বলছিস তুই এইসব? একটু আগে কোর্টে উকিলের সামনে ডিভোর্স হয়েছে তোমাদের, তুমি সেই পেপারে সাইন করেছ। তুমি দাঁড়াও, আমি উকিলকে কল করে ডিভোর্স পেপার নিয়ে আসতে বলছি। কোন পেপার নিয়ে আসতে বলছেন? এইটা শ্বশুর আব্বু, কিন্তু উকিলের কাছে না, বরং আমার কাছে রয়েছে। তবে শ্বশুর আব্বু, আপনার কাছে এটা ডিভোর্স পেপার মনে হচ্ছে, কিন্তু এখানে কোথাও ডিভোর্স শব্দটা লেখা নাই। এটা কন্ট্যাক্ট পেপার, যেখানে স্পষ্ট লেখা আছে যে সমুদ্র চৌধুরী আর নূতন চৌধুরী 6 মাসের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। 6 মাস পর তারা যদি একসাথে থাকতে না পারে তাহলে দুইজনে ডিভোর্স নিতে পারে। তবে 6 মাসের জন্য নূতন চৌধুরী সমুদ্র চৌধুরীর আইনিভাবে ওয়াইফ। সমুদ্র এতক্ষণ নূতনের কথা শুনছিল, তখন কিচ্ছু বলে নাই, কিন্তু এখন খুব বেশি হয়ে যাচ্ছে। নাবিলা বেগম নূতনের হাত থেকে পেপার নিয়ে পড়তে থাকে। নূতন এতক্ষণ যা বলছিল পেপারে সত্যি তাই লেখা রয়েছে। আহনাফ চৌধুরী বলে, এই উকিল কি করে এরকম করতে পারলো? ওর এত সাহস কি করে হয়? নূতন কথাটা শুনে হাসে আর বলে,
টাকার জন্য আব্বু? আপনি না বলেন টাকা দিয়ে সব কেনা যায়, আমি সেটাই করেছি। উকিলকে টাকা দিয়েছি, ও আমার কাজ করে দিয়েছে। সমুদ্র নিউটনের সামনে আসে আর বলে, তোমার মতো ছোটলোক মেয়ের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? 5 বছর আগে তোমার আসল চেহারা আমার সামনে এসে গিয়েছিল, যার জন্য বিদেশে চলে যাই। এই ব্যাপারে যদি সব ঠিক থাকে তাহলে আমি আবার বিদেশ চলে যাব, আর 6 মাস পর ফিরে এসে আবার তোমাকে ডিভোর্স দেব। সমুদ্রের কথা শুনে নিউটন উচ্চ শব্দে হেসে ওঠে। সে বলে, সমুদ্র মনে করেছে নিউটন এত সহজ পরিকল্পনা করেছে? নিউটন বলে, আরে আরে আমার বোকা জামাই, তুমি কি মনে করো এই নিউটন এত সহজে তোমাকে বিদেশ যেতে দিবে? নিউটন ঠিক কতটা খারাপ আর লোভী সেটা তুমি এখনও জানো না। এই 5টা বছর এই চৌধুরী বাড়িতে পড়ে থেকেছি, তোমার কি মনে হয় শুধু শুধু? একদম না। তুমি কি বলতে চাও? দেখো সমুদ্র, তুমি যদি এখন বিদেশ যাও তাহলে আমি তোমার নামে কেস করব। নিজের বউকে দেশে রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক রয়েছে, সেই অভিযোগ ছাড়াও এই ব্যাপারে স্পষ্ট লেখা আছে, তুমি যদি আমার সংসার না করো তাহলে তোমাকে জেলে যেতে হবে এবং তোমার সকল পড়াশোনার ডিগ্রি বাতিল করে দেওয়া হবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। সমুদ্রের চাচি মলি বেগম সব কিছু শুনে এসে নিউটনের গালে যখন থাপ্পড় দিতে যাবে, তার আগেই নিউটন তার হাত ধরে ফেলে বলে, আরে চাচি আম্মু, এত সাহস ভালো না, একদম ভালো না। আমি সেই আগের নিউটন নই যে যখন যা ইচ্ছা থাপ্পড় মারবেন, লাথি মারবেন। এই বাড়ির মালিক আমি, এই সম্পত্তির মালিক আমি। সো এই হাতটা ভেঙে দিতে 2 মিনিটও সময় লাগবে না। বাড়ির মালিক কথাটা শুনে সমুদ্র বলে, তুমি এই বাড়ির মালিক মানে? কি বলছে এসব? আহনাফ চৌধুরী আর নাবিলা চৌধুরী নিউটনের এই কথা শুনে অবাক। পার্টির সবাই কি হচ্ছে সেটা বুঝতে পারে না। নিউটন হেসে বলে, আমার কাছে আরেকটা কাগজ রয়েছে যেটা দিতে ভুলে গিয়েছিলাম, এই নিন সেই কাগজ। এখানে স্পষ্ট করে লেখা আছে, অনিক চৌধুরী মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি নিউটন চৌধুরীর নামে লিখে দিয়ে গেছেন। আহনাফ আর বাড়ির সবাই কাগজটা পড়ে অবাক হয়ে যায়। এখানে যা লেখা আছে সে অনুসারে সত্যি নিউটন এই বাড়ির মালিক। নিউটন কাগজটা দিয়ে ওখানে একটা চেয়ারে বসে যায় আর মনে মনে বলে, চৌধুরী পরিবার, আপনারা ভাবতে পারবেন না এই নিউটন কি কি করবে আপনাদের সাথে। খুব অহংকার আপনাদের টাকা নিয়ে, তাই না? এই শহরের সবচেয়ে বড় লোক থেকে যদি শহরের সবচেয়ে ভিখারি না বানিয়ে দেই তাহলে আমার নাম নিউটন না। আর সমুদ্র, বউ রেখে খুব বিয়ে করার শখ, তাই না? এই শখ কী করে মেটাতে হয় সেটা নিউটনের ভালো করে জানা। শুধু কয়েকটা দিন সময় দেন, সব বুঝিয়ে দেবে নিউটন কী জিনিস, আর খেলা হবে।